তাফসির হবে সূরা আর রহমানের ৬ষ্ঠ পর্ব, আয়াত নম্বর ৫৪ থেকে ৬৬। ১৩টি আয়াতের তাফসির হবে। ইতিপূর্বে সূরা আর রহমানের ৫টি পর্ব হয়েছে, আজকে হলো ৬ষ্ঠ পর্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। তাহলে আজকের ৬ষ্ঠ পর্বের যে প্রথম আয়াতে কারিমার তাফসির আমরা শুনব, তা হলো সূরা আর রহমানের ৫৪ নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা কি বলছেন? মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। এই আয়াতে কারিমার সহজ সাবলীল বঙ্গানুবাদ হলো, শাব্দিক অর্থ হলো, জান্নাতীরা জান্নাতে সবুজ রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসে থাকবে এবং জান্নাতের বৃক্ষের ফলগুলো তাদের নাগালে থাকবে। আল কোরআনুল কারীমের আয়াতে কারিমার বর্ণনা শৈলীর নান্দনিকতা হলো, আল্লাহ তাআলা যেখানেই জাহান্নামের আলোচনা করেছেন সাথে সাথে জান্নাতের আলোচনা করেছেন। যেখানেই ভয়ের কথা বলা হয়েছে সাথে সাথে সুসংবাদ দেওয়া হয়েছে, যাতে করে বান্দা মায়ুস না হয়ে যায়, নৈরাশ যেন না হয়। কারণ ঈমান বলা হয় ভয় এবং আশা, এই দুইয়ের মাঝখানে। এই জন্যে প্রসঙ্গে উলামায়ে কেরাম বলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই অমীয় বাণী, সেই উক্তি স্বর্ণের কালি দিয়ে স্বর্ণের কাগজে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি বলেন সমস্ত মানুষকে আজকে নাজাত দেওয়া হলো, জান্নাতে যেতে বলা হলো, একজন মানুষ আজকে জাহান্নামে যাবে, আমি ওমর ভয়ে আছি ওই একটা মানুষ আমি হয়ে যাই কিনা। সুবহানাল্লাহ, কেমন ভয় ছিল! সবার জন্য জান্নাতের ফয়সালা, একজনের জন্য জাহান্নামের, আমি সেই মানুষটা কিনা, আমি সেই ভয়ে আছি। আবার এর বিপরীত এটাও বলতেন যে সমস্ত মানুষের জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়, একটা মানুষ আজকে জান্নাতে যাবে, আমি আল্লাহর রহমতের আশাবাদী ওই একটা মানুষ আমি হব। তাহলে আশাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে, ব্যালেন্স রাখতে হবে। কারণ আশা যদি না থাকে তাহলে মানুষ নৈরাশ হয়ে যাবে, ভয় যদি না থাকে তাহলে মানুষ বেপরোয়া হয়ে যাবে, নাফরমানি পাপাচারে সে লিপ্ত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরাগুলোর ভিতরে, পারাগুলোর ভিতরে, পাতায় পাতায়, পরতে পরতে বিভিন্ন জায়গায় জাহান্নামের আযাব, শাস্তির কথা বলার পরই আবার জান্নাতের কথা বলেছেন। বান্দা ভয় পাচ্ছ কেন? নাফরমানি ছেড়ে দাও, আমার হুকুম, আমার হাবিবের সুন্নাহ মোতাবেক পালন করো, চক্ষুটা বোঝো, জান্নাতের ফয়সালা হয়ে যায়। তো আজকের এই ৬ষ্ঠ পর্বের সূরা আর রহমানের ৫৪ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বলছেন? তাফসীর কারকগণ নিজ নিজ তাফসীর গ্রন্থের ভিতরে লিখেছেন যে ইতিপূর্বে আল্লাহ তাআলা জান্নাতীদের জান্নাতের নিয়ামতের আলোচনা করেছেন, আর এই ৫৪ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আবার জান্নাতি বান্দার জান্নাতের নাজ ও নিয়ামতের কথা আলোচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবং এই সূরা আর রহমানের ভিতরে এই যে ৩১ বার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বারবার আল্লাহ বলতেছেন, বলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ও আমার বান্দারা, ও মানব জাতি এবং জিন জাতি, আমার কোন নিয়ামতকে, কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? তোমরা যদি জান্নাতের সেই অফুরন্ত নিয়ামতের মালিক হতে চাও, তাহলে দুনিয়ার জীবনে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, যার নাম হলো মুসলিম।
মুসলিম এর অর্থ হলো যে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়, আল্লাহর বিধানের কাছে, কোরআন এবং হাদিসের নীতিমালার কাছে, আদেশ নিষেধের কাছে। আমাদের সত্যিকার অর্থে আল্লাহ প্রত্যেককে কোরআন এবং হাদিসের মুসলিমের যে মর্মার্থ সেই মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই 54 নম্বর আয়াতে কারিমায় জান্নাতি বান্দাদের নিয়ামতের আবার আলোচনা করেছেন। রব্বুল আলামিন বলেছেন মুত্তাকিনা আলা ফুরুশিন বাকাইলুহা মিন ইস্তাবরাক। জান্নাতীরা হেলান দিয়ে থাকবে বিছানায়, সবুজ রেশমি আস্তর বিশিষ্ট সেই বিছানায় জান্নাতি বান্দারা জান্নাতের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে। মুত্তাকিন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে 3টা ব্যাখ্যা দিয়েছেন। মুত্তাকি, এই যে মুত্তাকিন, এটা আল ইত্তিকাউ মাজদার, মূল ধাতু। এর একটা অর্থ হলো হেলান দিয়ে বসা। আমরা যখন একটু আরামে বসতে চাই একটু হেলান দিয়ে বসি। আরেকটি অর্থ হলো আল ইস্তেজা, এর অর্থ হলো শোয়া, যখন আর একটু ভালো লাগে তো শুয়ে যায় একটু। আর 3 নম্বরের অর্থ হলো আসন করে বসা, একটু মজা করে বসা। তাহলে মুত্তাকিনা এর অর্থ হলো আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দেবেন, জান্নাতীরা জান্নাতে গিয়ে ওই জান্নাতের নাজ ও নেয়ামত উপভোগ করবে এবং তারা আসন দিয়ে হেলান দিয়ে শুয়ে বসে এই জান্নাতের নিয়ামতের লুৎফ, এই স্বাদ তারা অনুভব করবে। আল্লাহ আমাদের তৌফিক দান। এরপরে হলো আলা ফুরুশিম, ফারাস, বিছানা, যেখানে বসে গদি, সোফায়, চেয়ারে, খাটে, এই যে গদি। বাকাইলুহা মিন ইস্তাবরাক। ইস্তাবরাক শব্দের তাফসীরে কাদি সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারের ভিতরে লিখেছেন, এর অর্থ হলো রেশমি সবুজ কাপড়। কেউ কেউ এর তাফসীর করেছেন স্বর্ণের সুতা দিয়ে রেশমি সবুজ কাপড়। আর এই 54 নম্বর আয়াতে কারিমার অর্থ হলো জান্নাতি বান্দারা আস্তর বিশিষ্ট রেশমি সবুজ এই কাপড়ের উপরে তারা আসন গ্রহণ করবে এবং আরামে হেলান দিয়ে শুয়ে অথবা তারা এভাবে আসন করে বসে থাকবে। এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাফসীরের ভিতরে এসছে যে আল্লাহ তাআলা এই 54 নম্বর আয়াতে কারিমায় বলেছেন জান্নাতি বান্দার বসার আরাম গ্রহণের যে আসনটা তার আস্তরের কথা বলেছেন। মানে ভিতরের অংশটাই যদি হয় রেশমি কাপড়, তাহলে তার বহির অংশ বাহিরের অংশটা কি হবে একটু চিন্তা করে দেখো, বলুন সুবহানাল্লাহ। কারণ সাধারণত ভিতরের থেকে বাহিরেরটা আরো উন্নত হয়, দামি হয়। তা আল্লাহ তাআলা এখানে ভিতরের কথা বলেছেন যে ভিতরের আস্তরের অবস্থা হবে এই, তাহলে বহিরাংশের অবস্থাটা কি হবে? বহিরাংশের অবস্থাটা এটা কল্পনার অতীত। কোরআন তার দলিল, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের অন্যত্র বলে দিলেন, ফালা তাআলামু নাফসুন, কোন মানুষ জানে না, মা উখফিয়া লাহুম, তার জন্য যেটা গোপন করে রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুন, মানুষের চক্ষু শীতলকারী, নয়নাবিরাম, মানুষকে চোখকে ঠান্ডা করে দেয়, এই মনোমুগ্ধকর মনোহরী এই যে নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। সহিহ বুখারীর হাদিসের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বিষয়টি আরো চমৎকার ভাবে ভোরের আলোর মতো প্রতিভাত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, ইয়াকুলুল্লাহু তাআলা আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, ও আমার নেককার বান্দারা, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যারা নেক আমল করবে, সৎ কর্মশীল হবে, নেককার বান্দা, তোমার জন্য আমি এমন নিয়ামতে পরিপূর্ণ জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি, মালা আইনুন রাআত,
পৃথিবীর কোনো মানুষের চক্ষু সেই নিয়ামত দেখে না। ওয়ালা উযুনুন সামিয়াত, মানুষের কান শ্রবণ করে নাই। আমরা ছোটবেলায় দাদা দাদি নানা নানির কাছে রূপকথার গল্প শুনতাম, অথবা কেউ যদি আপনাকে রূপকথার গল্প শোনায় যে জান্নাত এমন হবে এমন হবে, কোরআন হাদিসের আলোকেও যদি বলা হয়, তারপরও সেই জান্নাতের নিয়ামতের ধারে কাছে যাওয়াও কিনা সম্ভব না। এরপরও কোরআন এবং হাদিসে দেয়া হয়েছে, এটার দ্বারা মানুষকে জান্নাতের নিয়ামতের প্রতি তিনি আগ্রহী হয়, সে জান্নাত পেতে যেন আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যেন মুশাহাদা করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের পাতায় পাতায় জান্নাতের নিয়ামতের কথা বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে জান্নাতের নিয়ামতের কথাগুলো ফুটে উঠেছে। আল্লাহর হাবিব হাদিস মালার ভিতরে তুলে ধরেছেন। আমার শায়েখ, আমি যার কাছে বুখারী শরীফ পড়েছি, আজ থেকে প্রায় 21 বছর আগে 2004 সালে শুরুর দিকে কিশোরগঞ্জের আল্লামা মুজিবুর রহমান নাব্বারাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। হাদিসের দর্শ দিতে গিয়ে, জান্নাতের নিয়ামতের আলোচনা করতে গিয়ে দর্শে তিনি বললেন যে দেখো, অজপাড়াগায় এমন প্রত্যন্ত অঞ্চলের গ্রাম, যেই গ্রামে সভ্যতা পৌঁছে নাই, বিদ্যুৎ পৌঁছে নাই, আধুনিকতার কোনো ছোঁয়া লাগে নাই, যেখানের মানুষ মনে করেন এখন ওই পুকুর থেকে পানি নিয়ে খায়, এমন একটা গ্রামের একজন অশিক্ষিত মূর্খ মানুষকে ঢাকায় নিয়ে আসো, গুলশান বনানের উত্তরার একটা ভিআইপি, মনে করেন 10, 20, 50 কোটি টাকা দামের একটা অ্যাপার্টমেন্টে যদি উঠে বলো, ঘুম থেকে উঠে বলে এই তোর জান্নাত, ও বলবো হয় এটা আমার জান্নাত। জীবনে তো এত উন্নত বাড়িঘর দেখে না। বাংলাদেশে ঢাকা শহরেও এখন এমন এমন ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে যেটা অকল্পনীয়। তা বাহিরের কি অবস্থা? দুনিয়ার ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার তাদের মেধা ব্যয় করে যদি এমন মনোমুগ্ধকর বাড়ি বানাতে পারে, কুল কায়নাতের খালেক ও মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের নিয়ামত কেমন বানাবে। সুবহান। এই জন্যই নবী বলেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের জন্য জান্নাতে এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাত, মানুষের চোখ দেখে নাই, ওয়ালা উদুনুন সামিয়াত, কান শোনে নাই, ওয়ালা খতারা আলা কলবি বাশার, এমনকি অন্তর দ্বারাও যদি চিন্তা করে তাহলেও সে চিন্তার মাধ্যমে সেখানে পৌঁছতে পারবে। আল্লাহ আমাদের সেই নিয়ামত লাভ করার তৌফিক দান। তো জান্নাতি বান্দাদের আসন গ্রহণ করার সেই সিটটা কেমন হবে? কেউ কেউ বলেছেন যে তার ভিতরের অংশটা হবে পুরো রেশমি কাপড়, আর বাহিরের অংশটা হবে জমাট বাঁধা আল্লাহর নূর। বলুন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন তার ভিতরের অংশটা হবে মোটা রেশমি সবুজ কাপড়, আর বাহিরের অংশটা হবে আল্লাহর রহমত। বলুন সুবহানাল্লাহ। এর অর্থ হলো জান্নাতি বান্দাদের উপরে জান্নাতের সকল নিয়ামতের উপরে আল্লাহর নূরের তাজাল্লি, রহমতের বর্ষণ হতে থাকবে। এই নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, দিয়েছেন। তাহলে সেটা কেমন হবে সেই নিয়ামত, যেই নিয়ামত আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এরপরে এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজাহারির ভিতরে পরবর্তী অংশের ব্যাখ্যা দিয়েছেন। ওয়াজানাল জান্নাতাইনি দার, জান্নাতি বান্দারা জান্নাতে যখন অবস্থান করবে, জান্নাতের বৃক্ষের ফলগুলো জান্নাতি বান্দাদের নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা দেওয়া হয়েছে ইমামে বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য আয়াতে কারিমা নিয়ে আসছেন। কোরআনের তাফসিরের একটি প্রথম উসুল হলো এক আয়াতের তাফসির অন্য আয়াতে থাকলে সে আয়াত দিয়ে দেওয়া, তা না হলে হাদিস দিয়ে দেওয়া, তা না হলে আসারে সাহাবা দিয়ে দেওয়া, পর্যায়ক্রমে এটা উসুল তাফসিরের। রব্বুল আলামিন বলেন ওয়া কুতুফুহা দানিয়া, সূরা হাক্কার ভিতরে জান্নাতের ভিতরে জান্নাতের ফলগুলো জান্নাতি বান্দাদের নাগালের ভিতরে থাকবে। আর অন্যত্র বলা হয়েছে দানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। জান্নাতি বান্দারা জান্নাতে থাকবে, জান্নাতের বৃক্ষের ছায়াগুলো
জান্নাতি বান্দাদের উপরে এসে পড়বে রহমতের মতো। আর জান্নাতের ভিতরে বৃক্ষের ফলগুলো এভাবে জান্নাতি বান্দাদের নাগালে থাকবে। এর ব্যাখ্যা কি? তাফসীরের ভিতরে লেখা হয়েছে, এর ব্যাখ্যা হলো জান্নাতি বান্দা যদি চায় দাঁড়িয়ে গাছ থেকে ফল নিজের হাতে পেড়ে খেতে পারবে। জান্নাতি বান্দারা বসা আছে, বসা অবস্থায় চাইলে ফল খেতে পারবে। জান্নাতি বান্দা হেলান দিয়ে আছে, শুয়ে আছে, যদি চাই গাছ থেকে আমি ফল পেড়ে খাবো। এখানে প্রশ্ন আসে, জান্নাতে আবার আমি এই কষ্ট করে ফল পাড়তে যাব কেন? তো এর উত্তর হলো, একটা হলো খাদেম খুদ্দাম নিজে আইনা প্রস্তুত করে দিল, এটা একটা মজা। আর একটা হলো আপনি নিজে কুকিং করলেন, নিজে রান্না করে খাইলেন, এটার কি আর একটা মজা। মাঝে মধ্যে আমরা নিজেরা করি না? ঠিক এমনি ভাবে আপনি ফল যখন নিজের হাতে গাছ থেকে পারবেন আপনি মজা পাবেন। বরিশালের আমড়া গাছে উঠা যে আমড়া পারেন এই মজা পাবেন না। অথবা বিক্রমপুরের আলুর খেতে গিয়ে যদি আলু উঠান এই মজা পাবেন না। পেয়ারা জাম্বুরা এগুলাই মজা পাবেন না। আপনি কাশ্মীরে যান, আপেলের বাগানে যান, আঙুরের বাগানে যান, আনারের বাগানে যান, স্ট্রবেরির বাগানে যান, সেখান থেকে একটা আপেল পারেন, দেখেন কি মজা। ফলের ভিতরে পরিবর্তন আসার কারণে তার সিস্টেমটার ভিতরে পরিবর্তন এসে গেছে। তো জান্নাতের ভিতরে জান্নাতি বান্দারা নিজ হাতে যখন ফলটা পারবে আলাদা একটা মজা। প্রশ্ন হলো, দাঁড়াইলে ফলটা হয়তো পাওয়া গেল, বসলে কেমনে পাবে? বা কাত হইলে, হেলান দিলে, শুয়ে গেলে? ব্যাখ্যায় বলা হয়েছে, বান্দা শুয়ে যখন হেলান দিয়ে যখন চাইবে ওই জান্নাতের বৃক্ষের গাছের ফলের ডালাটা অটোমেটিক বান্দার কাছে ঝুঁকে যাবে। বলতে হবে না, আপনি শুধু মনে মনে কল্পনা করবেন, অটোমেটিক চলে আসবে, আপনি পেরে খেতে পারবেন। আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন। তো অজানাল জান্নাতাইনে দান, দুইটি বাগান জান্নাতি বান্দাদের নাগালে থাকবে, নিকটবর্তী হয়ে যাবে। অর্থাৎ এই ফলগুলো তারা যখন যেভাবে ইচ্ছা নিজ হস্তে গ্রহণ করে তারা খেতে পারে। এবার আসি ৫৫ নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা কি বলেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতে কারিমা কোরআনে কারিমে এই সূরা রহমানে ৩১ বার বা ৩২ বার একাধিকবার এসেছে। বারবার কিছু নিয়ামতের আলোচনা করার পরই আবার এসছে। কেন? কারণ আল্লাহ তাআলা একই রকমের নিয়ামতের কথা বারবার বলেন নাই, এক এক ধরনের নিয়ামতের আলোচনা করেছেন, বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। নিয়ামত ভিন্ন ভিন্ন, আবার বলতেছেন ও আমার বান্দা, জিন জাতি ও মানব জাতি, তোমরা আমার কোন কোন নিয়ামতকে, আমার অবদানকে অস্বীকার করবে? অস্বীকার করার কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি মুহূর্তে অসংখ্য নিয়ামত রাজি দ্বারা ঢেকে রেখেছেন। এরপরে আসি, আয়াতে কারিমার তাফসীর এর আগে ব্যাপকভাবে করা হয়েছে। ৫৬ নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা কি বলেন? কান লাগান। ফীহিন্না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিতুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ৫৬ নম্বর আয়াতে কারিমায় সূরা রহমান রব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে জান্নাতি বান্দাদের জন্য আনত নয়না, তাদের বিবি হুরগণ তাদের অপেক্ষায় থাকবে। এমন হুর, এমন জীবন সঙ্গিনী, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম, ইতিপূর্বে যেই নারীদেরকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, ওয়ালা জান, এবং কোনো জিনও স্পর্শ করেনি। এর অর্থ কি? আল্লাহ তাআলা এই ৫৬ নম্বর আয়াতে কারিমায় জান্নাতি বান্দাদের আরো একটি অন্যতম নিয়ামতের কথা বললেন, সেটা হলো জীবন সঙ্গিনী, আপনার স্ত্রী। প্রশ্ন আসতে পারে, দুনিয়াতে যারা বিয়ে করছি এইটা নিয়ে কি থাকা লাগবে জান্নাতে, নাকি কোনো বিয়ে আছে টাছে? কারণ অনেকের মনে এরকম আসতে পারে, আমার স্ট্যাটাস বেশি ভালো ছিল না, অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, অথবা বিশেষ কোনো কারণে বা যে কোনো কারণে হোক আমি যাকে বিবাহ করেছি জীবন সঙ্গিনী হয়তো তার মনোপুত না, দেখতে হয়তো সেরকম না, চামড়া হয়তো সুন্দর না, হয়তো লম্বা না বা আকর্ষণীয় না, যে কোনো দৃষ্টিকোণ থেকেই হোক। হ্যাঁ, পৃথিবীতে স্বামী এবং স্ত্রী যারা থাকবেন উভয়ে যদি জান্নাতি হন তাহলে জান্নাতের ভিতরেও তারা স্বামী স্ত্রী থাকবে। তখন বলবেন, হুজুর আমার স্ত্রী তো জনমের কাইলার কাইলা, এইটা নিয়ে থাকা লাগবে? তাহলে আমি তার আগেই ফিনিশিংটা দিয়ে দিই। সেটা হলো জান্নাতের ভিতরে যে হুর থাকবে,
যে জীবন সঙ্গিনী আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে দান করবেন, এদের অবস্থাটা কেমন হবে সামনে আলোচনা আসবে। সামান্য একটু বলে দেই এই ভুল সংশোধনের জন্য। সেটি হলো, জান্নাতের হুর দাসী যারা আছে তাদের সৌন্দর্যের অবস্থাটা এমন হবে, তারা যদি তাদের এই আঁচলটা একবার পৃথিবীতে এরকম ঘুরায়, গোটা পৃথিবী সুগন্ধে খুশবুযুক্ত হয়ে যায়। জান্নাতের হুর যদি মুখের একটু থুতু দুনিয়ায় ফেলে, দুনিয়ার নদী, সমুদ্র, মহাসাগর যা কিছু আছে, নদী, নালা, খাল, বিল, সমস্ত পানি মধুর থেকেও হাজার কোটি গুণ মিষ্টি হয়ে যায়। জান্নাতি হুরেরা একবার যদি আসমান থেকে দুনিয়াবাসীর দিকে তাকায়, পৃথিবীর যত লাইট আছে, বাতি আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা আছে, এই সমস্ত আলো এই হুরের চেহারার আলোর কাছে মেলান হয়ে যায়। এই হলো জান্নাতি হুরদের সৌন্দর্যের একটু বিবরণ। আর দুনিয়ায় যে স্ত্রীকে নিয়ে ঘর করছেন, কালো হোক, অসুন্দর হোক, মাটির তৈরি স্ত্রী, ওই নারী যদি আল্লাহ ভক্ত হয়, দিনদার হয়, নেককার হয়, জান্নাতের হুরের 70 গুণ বেশি সৌন্দর্য আল্লাহ আপনার স্ত্রীকে দান করবে। তাহলে কোনো সমস্যা আছে? তাহলে তো কোনো সমস্যা নেই। তো এবার আসি 56 নম্বর আয়াতে কারিমে। আল্লাহ তাআলা কি বলছে? ফিহিন্না কাসিরাতুত তরফ। ফিহিন্না এর দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো জান্নাতের যে বালাখানা আছে, প্রাসাদ আছে, যেই ঘরে জান্নাতীরা বসবাস করবে সেখানে, অথবা জান্নাতের নিয়ামতের ভিতরে অন্যতম নিয়ামত হবে কাসিরাতুত তরফ। এর অর্থ হলো আনত নয়না, অবনত নয়নে যেই নারী তাকায়, অর্থাৎ যেই নারী পর পুরুষের দিকে তাকায় না, যেই নারী শুধু তার স্বামীকেই দেখে। এই আয়াতে কারিমার ভিতরে তাফসীরের ভিতরে ব্যাখ্যায় তাফসীরকারীগণ লিখেছেন যে জান্নাতের জীবন সঙ্গিনী জান্নাতি বান্দাদের যে আল্লাহ দান করবেন, যারা হুর হবেন, তারা শুধু তাদের স্বামীকেই দেখবেন, স্বামী ছাড়া আর কারো দিকে নজর উঠাবে না। দুনিয়াতে পর্দা বলতে আমরা বুঝি খালি পুরুষই না, পর্দা পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। একজন পুরুষ যেমন গায়রে মাহরাম বেগানা নারীকে দেখতে পারবে না, একজন নারীর জন্য একজন পর পুরুষকে দেখা কি নাই, জায়েজ নাই। এই বোরকা পরছে, বোরকার ফাঁক দিয়া, চশমার ফাঁক দিয়া যদি চাই যে আমি এক যুবক যাচ্ছে দেখি না, জায়েজ নেই। তাকে যেমন একজন পর পুরুষের দেখা জায়েজ নেই, ওই নারীর জন্য একজন পর পুরুষকে দেখা কি নাই, জায়েজ নেই। শুধু তাই না, নারীদের গলারও পর্দা আছে। ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলান মা'রুফা। নারীদেরকে বলা হলো তোমরা কোমল কণ্ঠে, নরম কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলো না। কারণ পর পুরুষের সাথে যদি তুমি কথা কোমল কণ্ঠে বলো, নারীদের কণ্ঠের ধরন কিন্তু দুইটা। একটা কণ্ঠ হলো খুব মোলায়েম, মিষ্টি, এটা বিয়ের আগে। বিয়ের পরে কোনো কোনো স্বামীর নসিবে জোটে কিনা আল্লাহই ভালো জানে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে স্বামীর কাছ থেকে যদি কিছু আদায় করতে হয়, তখন আমার সেই কোমল কণ্ঠ, নরম কণ্ঠ। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, কষ্ট নেবেন না, যে ওই কন্যা যখন তার বাবার সাথে কথা বলে, এত সুন্দর কোমল কণ্ঠে কথা বলে, স্বামীর সাথে এটা করে না। কোমল এবং নরম কণ্ঠে কথা বলবে মাহরামদের সাথে, বাবা, ভাই, বোন, মা, স্বামী, সন্তানদের সাথে। কিন্তু গায়রে মাহরাম যদি হয়, তার সাথে কোমল কণ্ঠে নয়, তার সাথে কথা বলতে হবে এই পাডাপুতায় শেষা মারলে যেভাবে আওয়াজ হয়, ওই আওয়াজে। কেন? আল্লাহ বলছেন ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। তুমি যে পরপুরুষের সাথে কথা বলছো, নরম এবং কোমল কণ্ঠে যদি কথা বলো, সেটা পর্দার আড়াল থেকে হতে পারে, মোবাইল ফোনেও হতে পারে। যার সাথে কথা বলছো তার অন্তরে যদি বিমারি, অসুস্থতা থাকে, তাহলে সে তোমার প্রতি মাইল হওয়ার, দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। এত সুন্দর কণ্ঠ, চেহারা না জানি কত সুন্দর। এরকম মনের ভিতরে মন্দ খায় সাত আসতে পারে। এই জন্য নারীদের কণ্ঠ হলো পর্দা। আজকে আফসোস এবং পরিতাপের বিষয় হলো, বিভিন্ন চ্যানেলের ভিতরে আলেম নামদারি ভেজদারি কিছু লোক মেয়েদেরকে নিয়ে সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করায়। কোরআন তেলাওয়াতে, হেফজের ভিতরে, ইসলামী সঙ্গীতের ভিতরে
নারীদের শারীরিক পর্দা যেমন ফরজ, কণ্ঠের পর্দাও হলো ঠিক তেমনিভাবে ফরজ। সুতরাং এই সমস্ত আমাদের থেকে, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান। পর্দা এবং হাদিসের ভিতরে এসছে এই জান্নাতের জীবন সঙ্গিনী হুর যারা আছে তারা বলবে আল্লাহর কসম, আল্লাহর শপথ, জান্নাতি স্বামীকে পাওয়ার পরে বলবে আল্লাহর কসম, আল্লাহর শপথ, জান্নাতের ভিতরে আপনাকে আমি পেয়েছি, আপনার চেয়ে সর্বশ্রেষ্ঠ দামি আর দ্বিতীয় কোনো নেয়ামত আমার চোখে জান্নাতে পড়ে না। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে আপনার জন্য সৃষ্টি করেছেন এবং আপনার জন্য আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলার প্রশংসা, এভাবে তারা প্রশংসা করবে ওই জান্নাতি নারীরা। তো এই জীবন সঙ্গিনী তাদের কথা বলা হলো এখানে। এখন জান্নাতে হুর দেওয়া হবে, পরবর্তীতে এই কথাগুলো আরো আসবে। এই যে জান্নাতে জীবন সঙ্গিনী পাবে, কারো প্রশ্ন আসতে পারে তসলিমা নাসরিনের মতো যদি কারো মেধা থাকে বা HIV ভাইরাস বহনকারিণী তসলিমা নাসরিন অনুসারী যদি কোনো নারী থাকে, সে হয়তো বলে ফেলতে পারে যে ইসলাম একজন পুরুষকে একই টাইমে 4টা বিবাহের অনুমতি দিছে, নারী কোন দোষ করলো, নারী কেন একই টাইমে 4টা স্বামী রাখতে পারবে না? এই যুক্তি দিয়েছে কে? তসলিমা নাসরিন। এবং এমন যুক্তি অনেক সময় অনেকে বুঝে হোক না বুঝে হোক, নাস্তিক হোক মুরতাদ হোক, যে কোনো কারণেই হোক, শয়তানের ধোকায় পড়ে এই ধরনের কথা বলে। কিন্তু এটা কি না, যুক্তিসঙ্গত কথা না। কোরআন এবং হাদিসের বিধান যেখানে এসে যাবে সেখানে যুক্তির ঘোড়া যদি কেউ দৌড়ায় সে পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহর হুকুম আসছে মানতে হবে, নবীর আদেশ আসছে মানতে হবে। তাছাড়াও যুক্তির দৃষ্টিকোণ থেকে দেখেন, যদি একজন স্বামীর 4 জন স্ত্রী থাকে, এই ক্ষেত্রে এক স্বামীর 4 স্ত্রীর 4 গর্ভে যদি সন্তান হয়, 4 স্ত্রীর জন্য এটা সহজ হবে যে আমার এই গর্ভের সন্তানের বাবা হলো অমুক। আর যদি একজন স্ত্রীর 4 জন স্বামী হয়, তার গর্ভে যদি সন্তান হয়, 4 স্বামী বলবে আমার সন্তান এইরা, স্ত্রী কারটা বলবে? সুযোগ আছে বলা। এবং চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও দেখা গেছে এতে করে নারীর শারীরিক মারাত্মক ধরনের ক্ষতি হবে এবং ধ্বংসাত্মক ব্যাধিতে রোগে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সহজভাবে বলে দিই, শরীয়তের মাসালা হলো, কোনো নারী, কোনো স্ত্রী তার স্বামী যদি তাকে ডিভোর্স দেয়, তালাক দেয়, তাহলে তাকে 3 মাসিক, 3 হায়েস 3 মাস এভাবে কি করতে হয়? তাকে ইদ্যত পালন করতে হয়। এই ইদ্যতের ভিতরে সে বিবাহ বসতে পারবে না। এমনিভাবে বিবাহের আলোচনা করাও জায়েজ নেই। এর একটা কারণ হলো যে এই স্ত্রীর রেহেমটা তার স্বামীর থেকে পবিত্র হওয়া। আর একটা কারণ হলো চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, যে স্বামী তাকে ছেড়ে দিয়েছে, এই মুহূর্তে আবার যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এই স্বামীর সাথে মিলন করে মারাত্মক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে। আবার স্বামী যদি মারা যায়, 4 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করতে হয়। এর ভিতরে বিবাহ বসা কি নাই? জায়েজ নাই, এটা শরীয়তের বিধান। সুতরাং এই যুক্তি চলবে না। এখন যদি বলে ঠিক আছে দুনিয়াতে হয়তো মাইনে নিলাম, কিন্তু আখেরাতে জান্নাতের ভিতরে একজন পুরুষ যদি একাধিক হুর পায়, জীবন সঙ্গিনী পায়, তাহলে একজন জান্নাতি নারী একাধিক স্বামী পাইলে সমস্যা কোথায়? তর্কের খাতিরে যদি এমন প্রশ্ন কেউ করি আমরা, তখন তার উত্তর হলো, আমরা আমাদের স্বাভাবিক বিবেক দিয়ে, দুনিয়ার লজিক দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে যেটা ভাবি, জান্নাতের ভিতরে সেটা কেউ ভাববে না। জান্নাতের চিন্তা চেতনা এই দুনিয়ার মতো এত ন্যারো মাইন্ডের হবে না, উঁচু মাপের হবে। পৃথিবীতেও একজন নারী, একজন স্ত্রী, একজন স্বামীতেই সন্তুষ্ট থাকে, সম্মান বোধ করে, যদি নারীটি সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়, যদি নারীটি আকলে সালিম হয়, তার মেধা রুচিবোধ যদি ভালো থাকে, এটাই তার জন্য সম্মান এবং ইজ্জত। তো জান্নাতের ভিতরে এমন কোন ইখতিলাফ থাকবে না। কোনো নারী চিন্তা করবে আমার স্বামী তো হুর নিয়া আনন্দে আছে বা অন্য জীবন সঙ্গিনী নিয়ে আনন্দে আছে, আমি কি অপেক্ষায় থাকবো না? এই যে টাইম, সময়টা, এটা পৃথিবীর দৃষ্টিকোণ থেকে আমি একটা কাজ করছি, আপনাকে এখন আমি সময় দিতে পারছি না, কাজটা শেষ করে আপনাকে সময় দেব। টাইম যে সময়টা,
এটা পৃথিবীর দৃষ্টিকোণ থেকে। জান্নাতে এভাবে কোনো নারীকে অপেক্ষা করতে হবে না তার স্বামীর জন্য। সময়টা কার অধীনে? আল্লাহ তাআলার অধীনে। সে বুঝতেই পারবে না কখন তার সময় যাচ্ছে, এবং তার যখনই চাহাত তামান্না আকাঙ্ক্ষা হবে আল্লাহ তাআলা হাজির করে দেবেন। বুঝতেছেন কিছু? আমি যুক্তির নিরেখে কষ্টি পাথরে নেগেটিভ পজিটিভ সকল দিক থেকে যে প্রশ্নগুলো ইদানিং আসতেছে বিভিন্ন জায়গা থেকে, আধুনিক শিক্ষায় শিক্ষিত নারীরা করে থাকে, যাতে করে এই প্রশ্নের উত্তরগুলো আমরা সহজভাবে তাদেরকে বুঝাতে পারি আমাদের মা বোনদেরকে। তো যাই হোক, জান্নাতি নারীদের এই জীবন সঙ্গিনী যারা আছে তাদের অবস্থাটা এমন হবে, সেখানে তারা এই যুক্তির পিছনে ছুটবে না। তো এই নারীদের ব্যাপারে বলা হলো লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে জান্নাতি বান্দাকে যে হুর জীবন সঙ্গিনী দেবেন, এমন জীবন সঙ্গিনী, এমন হুর, এমন নারী যারা সতী সাধ্বী, পরমা সুন্দরী, যাদেরকে কোনো পুরুষ স্পর্শ করেনি, কোনো জিন স্পর্শ করেনি। এই আয়াতে কারিমার মাধ্যমে মুফাসসিরিনে কেরামগণ তাফসীরে লিখেছেন, জান্নাতে যেমন নেককার নারী পুরুষ যাবে, ঠিক এমনি ভাবে জান্নাতে নেককার জিন জাতিও যাবে। জিনদের ভিতরে পুরুষ এবং নারী যদি নেককার হয় তারাও কোথায় যাবে? এমনকি হাদিসে আসছে জান্নাতের ভিতরে জিন, নারী এবং পুরুষ যাদের বিবাহ হয় নাই, পৃথিবীতে যেমন অনেক যুবক বিবাহ না করে মারা যায় না, মুজাহিদ শহীদ হয়ে যায় না, অবিবাহিত অবস্থা অনেক নারী মারা যায়, পুরুষ মারা যায়, তাদের বিধান কি? তো তাদের ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন, জান্নাতের ভিতরে তার মন মাফিক, তার চাহিদা অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী জীবন সঙ্গিনী আল্লাহ তৈরি করে দেবেন। আর একটা ব্যাখ্যা হলো, দুনিয়াতে যেই নারীর বিবাহ হয়নি, যেই যুবকের বিবাহ হয়নি, ওই যুবকের সাথে যুবতীর বিবাহ হয়ে যাবে, অথবা বিকল্প আল্লাহ তাআলা তার জীবন সঙ্গিনী তৈরি করে দেবেন। ঠিক এমনিভাবে জিন, নারী এবং পুরুষ যদি নেককার হয় তারাও জান্নাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এখানে বলা হয়েছে পুরুষদেরকে, পুরুষ জান্নাতীদেরকে যে জীবন সঙ্গিনী দেওয়া হবে, এমন জীবন সঙ্গিনী যাদেরকে কোনো পুরুষ ইতিপূর্বে স্পর্শ করেনি। এই স্পর্শের আরেকটা ব্যাখ্যা হলো তাদের সাথে সোহবত উঠায়নি, সহবাস করেনি, মিলন করেনি। আর জিন পুরুষকে যেই জীবন সঙ্গিনী দেওয়া হবে, এমন জিন নারী জীবন সঙ্গী দেওয়া হবে যাকে ইতিপূর্বে কোনো জিন স্পর্শ করেনি, তার সাথে মিলন করেনি, এমন পুত পবিত্র জীবন সঙ্গিনী তারা সেখানে লাভ করবে। লাম ইয়াতমিসহুন্না, তমাস শব্দের অর্থ হলো মেয়েদের মাসিকের রক্তের কথা বলা হয়েছে, বা ওই কুমারী নারী যার সাথে স্বামী মিলন করে। এখান থেকেই তমেস শব্দের অর্থ হলো কুমারী নারী। তো এই অর্থটা দেওয়া হয়েছে। তো দুইটা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হলো পুরুষদের ভিতর থেকে সেই নারীর সাথে মিলন করেনি, সেই নারীকে জান্নাতি পুরুষের জীবন সঙ্গিনী। জিনদের ভিতর থেকে যার সাথে কোনো জিন পুরুষ মিলন করেনি, এমন নারীকে দেওয়া হবে জান্নাতি জিনকে। আর একটা ব্যাখ্যা দিয়েছেন মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে। সেই ব্যাখ্যাটা হলো যে পৃথিবীতে আমরা অনেক সময় দেখি অনেক নারীদের উপরে জিন ভর করে কিনা, বলেন অমুকের জিনে ধরছে অনেক নারী, কিন্তু জান্নাতের ভিতরে কোনো নারীর উপরে এই জিন কি করতে পারবে না? ভর করতে পারবে না। এটার আরেকটা ব্যাখ্যা, স্পর্শ করবে না মানে ভর করতে পারবে না। তাহলে 56 নম্বর আয়াতে কারিমার অর্থ হলো এটা। এবার আসি আমরা 58 নম্বর আয়াত, 57 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কি বলেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলতেছেন, ও জিন জাতি এবং মানব জাতি, আমার কোন কোন নিয়ামতকে, অবদানকে তোমরা অস্বীকার করবে? কোনো সুযোগ নেই। এবার আসি 58 নম্বর আয়াতে কারিমা, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। 58 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যে হুর হবে, জীবন সঙ্গিনী হবে, তাদের সৌন্দর্যের বিবরণ তুলে ধরেছেন। কাআন্নাহুন্না, জান্নাতি হুরেরা, জীবন সঙ্গিনী যারা, কেমন জানি তারা হবে ইয়াকুত। ইয়াকুত শব্দের অর্থ হলো প্রবাল, আর ওয়াল মারজান, মারজান শব্দের অর্থ হলো পদ্মরা। প্রবাল ও পদ্মর দুইটা দামি পাথরের কথা বলা হয়েছে। আর একটা হলো ইয়াকুত, ইয়াকুতের অর্থ হলো লুকলুম, ইয়াকুত মতি বোঝানো হয়েছে। আর একটা হলো মারজান, দামি একটি
পাথরের কথা বলা হয়েছে, অর্থাৎ তাদের সৌন্দর্যের তুলনা করা হয়েছে যে তারা হলো ইয়াকুত পাথরের মতো পরিচ্ছন্ন, আর ওই জান্নাতি হুরেরা জীবন সঙ্গীরা হলো মারজান পদ্মরাগ যে আছে এই পাথরের মতো, তারা হলো শুভ্র, তারা সাদা। সৌন্দর্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন, মুক্তার সাথে তুলনা করা হয়েছে। এবং ইয়াকুত নামক পাথরটা হলো এমন পরিচ্ছন্ন স্বচ্ছ পাথর, যেই পাথরের ভিতরে যদি সুতা ঢুকানো হয় বাহির থেকে সেই সুতা দেখতে পাওয়া যায়। আল্লাহর হাবিব এর দৃষ্টান্ত দিয়েছেন চমৎকার ভাবে। নবীজি বলেছেন জান্নাতের ভিতরে এই জান্নাতি হুর যারা হবে, জীবন সঙ্গিনী যারা হবে, জান্নাতি বান্দার, তাদের ডাগর ডাগর চোখ থাকবে, চোখগুলো বড় বড়, ডাগর ডাগর চোখ থাকবে, এবং তারা 70 পাট রেশমি কাপড় তারা পরিধান করবে। পৃথিবীতে তো একটা রেশমি কাপড় পরারই সুযোগ হয় না, এই দামি জান্নাতি 70 পাট কাপড় তারা পরিধান করবে। পরিধান করার পরেও ওই জান্নাতি হুরদের ওই কাপড়ের উপর থেকে তাদের পায়ের গোছার শুভ্রতা প্রতিফলিত হবে, দেখতে পাওয়া যায়। এবং তাদের পায়ের গোছার ভিতরে যে মজ্জা আছে, তাদের দেহের চামড়া এবং গোস্ত এতটা পরিচ্ছন্ন হবে, ভিতরের হাড়ের ভিতরে যে মগজ আছে এই মজ্জাও দেখা যায়। অনেকে বলবে এটা কি সুন্দর লাগবে? অবশ্যই সুন্দর লাগবে। আল্লাহ তাআলা যেহেতু বলতেছেন অবশ্যই সেটা সুন্দর লাগবে, এই পরিচ্ছন্নের কথা বলা হয়েছে। এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন, বিশেষ করে তাফসীর ইবনে কাসির ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গৌরব করে অথবা আলোচনার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলো, জান্নাতে পুরুষদের সংখ্যা বেশি হবে না নারীদের সংখ্যা বেশি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন শোনার পরে বললেন, আবুল কাসেম কি বলেননি? আবুল কাসেম হলো আমাদের নবীজির কুনিয়াত, উপনাম। নবীজির এক সন্তানের নাম ছিল কাসেম, নবীজির নাম আবুল কাসেম, কাসেমের বাবা, অর্থাৎ নবীজির কথা বলা হচ্ছে। নবীজি বলেছেন জান্নাতে সর্বপ্রথম যে প্রবেশ করবে জান্নাতি যেই দল, ওই জান্নাতি দলের প্রত্যেকটা জান্নাতি বান্দার চেহারা হবে 14 তারিখ রাতের পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। জান্নাতে প্রথম যে দলটা প্রবেশ করবে তাদের চেহারা হবে 14 তারিখ রাতের চাঁদের মতো উজ্জ্বল, আর দ্বিতীয় যে দলটা প্রবেশ করবে জান্নাতে তাদের চেহারা হবে আকাশের তারকা নক্ষত্রের মতো উজ্জ্বল। এবং তাদেরকে প্রত্যেককে জান্নাতি বান্দাকে 2 জন করে হুর দেওয়া হবে, জীবন সঙ্গিনী দেওয়া হবে। তারা 70 পাটের ওই যে কাপড় পরিধান করার পরেও উপর থেকে তাদের চেহারার সৌন্দর্য, পায়ের গোছা দেখা যাবে। এবং জান্নাতের ভিতরে এমন কোনো নারী এবং পুরুষ থাকবে না যে বিবাহিত না হবে। তার মানে জান্নাতে প্রত্যেকেই কি হবে? বিবাহিত হবে। দুনিয়াতে বিবাহ না করে মৃত্যুবরণ করলেও আল্লাহ কি করবেন? জান্নাতে বিবাহের ব্যবস্থা করে দেবেন। মনে রাখবেন, পৃথিবীর সূচনা হয়েছে স্বামী স্ত্রীর দ্বারা, হযরত আদম এবং হাওয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। জান্নাতের ভিতরেও এন্ডিং, পরিসমাপ্তিটা হবে স্বামী স্ত্রী দ্বারা। জান্নাতে স্বামী আর স্ত্রী থাকবে, বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বেড়াতে যাবে, কিন্তু থাকবে কে? স্বামী স্ত্রী। তাহলে শুরুটাও স্বামী স্ত্রী, শেষটাও কি? তার মানে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের গুরুত্ব ইসলামে কি অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ স্বামী এবং স্ত্রী যদি চায় একজন আরেকজনের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, তাহলে সে যদি মুজাহাদা করে, দোয়া করে, চেষ্টা করে, সে তাকে দিনদার বানানোর চেষ্টা করলে আল্লাহ তাকে দিনদার বানিয়ে দিতে পারেন বা দিয়ে দেন। তো এই আলোচনা এখানে করা হয়েছে। এমনিভাবে তাফসীর ইবনে কাসির আরো একটি হাদিস আনা হয়েছে। সেই হাদিসে বলা হয়েছে, লা গাদাওয়াতুন আও রাহাতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় এক সকাল এবং এক বিকাল যদি ব্যয় করা হয়, খরচ করা হয়, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার থেকেও দামি। সুবহানাল্লাহ। এই হাদিসটা যদি আমরা দাওয়াতে তাবলীগের ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু হাদিসের শানে উরুদ, কোরআনে কারিমের কোন আয়াতে কারিমা সূরা নাজিল হয় যে প্রেক্ষাপটে, যেই কারণে তাকে বলে শানে নুজুল। আর আল্লাহর হাবিব জন্য কোন প্রেক্ষাপটে যদি হাদিস বলেন সেটা হলো শানে উরুদ। তবে এই হাদিসটা জিহাদের ক্ষেত্রে, এক সকাল এবং এক বিকাল, জিহাদের ক্ষেত্রে।
তো নবীজি বললেন, আল্লাহর রাস্তায় এক সকাল এবং এক বিকাল ব্যয় করা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে, দুনিয়ায় কি আছে, দুনিয়াতে কত ধন সম্পদ আছে উপরে, আবার দুনিয়ায় মাটির ভিতরে কত খনিজ সম্পদ আছে, এর থেকে উত্তম। এরপরে নবীজি বলেন হাদিসের মধ্যে যে জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে যে নিয়ামত দান করবেন, ওই নিয়ামতের মধ্যে থেকে একটা ধনুক যেখানে রাখা হয় যতটুকু জায়গা, বা একটা লাঠি ছড়ি রাখা হয় যতটুকু জায়গা, তো একটা লাঠি রাখলে কি জায়গা বেশি লাগে? লাঠির নিচে যতটুকু জায়গা আছে ওই জায়গাটুকুর দাম গোটা পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার থেকেও বেশি। তাহলে ওইটুকুর দাম যদি এত হয়, তাহলে পুরো জান্নাতের দাম কত হবে? আরো বেশি। এরপরে নবীজি বলেন যে জান্নাতি হুর জীবন সঙ্গিনী যারা আছে, তারা যদি এভাবে জান্নাত থেকে একবার পৃথিবীতে উকি মারে, আসমান থেকে জমিন পর্যন্ত গোটা জায়গাটা সুগন্ধি খুশবু দ্বারা সুগন্ধিযুক্ত হয়ে, এবং তাদের কথা বলা হয়েছে ওই জান্নাতি নারীদের যে ওড়না আছে, এই ওড়নার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও দামি। পৃথিবীতে অনেক নারী মা বোনেরা অর্থাভাবে, বাবার সম্পদ না থাকার কারণে বিয়ের আগে মনোপুত পোশাক অলংকার পরতে পারে না, বিয়ের পরে স্বামীর স্বাবলম্বিতা না থাকার কারণে সুযোগ হয় না, কিন্তু কষ্ট করে ধৈর্য ধরে যদি নেককার হতে পারেন, দিনদার হতে পারেন, চক্ষুটা বুঝবেন, আল্লাহ পাক ওই নিয়ামতের মালিক বানিয়ে, এই নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন প্রস্তুত করে। এই জন্য কিতাবে আসছে জান্নাতের বাগানের ফলগুলো বলতেছে, আল্লাহ আমরা তো পরিপক্ক হয়ে পেকে বসে আছি, মাতা আউলিয়া ও আপনার বন্ধুরা জান্নাতি বান্দারা জান্নাতে কবে আসবে, আমাদের অপেক্ষা, আমাদের বলতেছে আল্লাহকে। জান্নাতি হুরেরা জীবন সঙ্গিনীরা বলতেছে, মাতা আউলিয়াও, হে আল্লাহ আমাদের জীবন সঙ্গী, যে জীবন সঙ্গিনী যে হবে আমাদের স্বামী জান্নাতীরা, তারা কবে আসবে আমাদের কাছে, আমরা সেজে গুজে অপেক্ষায় আছি। যেমন বিয়ের সময় ফুলসজ্জার রাতে কনে নববধূ নববরের জন্য এভাবে সেজে গুজে বসে থাকে, প্রত্যেক জান্নাতি বান্দার জন্য জান্নাতের নিয়ামত হুরেরা এগুলো প্রস্তুত হয়ে বসে আছে, কখন তারা আমাদের কাছে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষ যদি জান্নাতের আলোচনা শুনতো, মানুষ পাগল হয়ে যেত। আল্লাহ এত কিছু আমাদের জন্য রেখেছে। আজকে দুনিয়ার সামান্য একটু আরাম আয়েশের জন্য, সামান্য একটু ক্ষমতা পাওয়ার জন্য, একটা কমিটির একটি সদস্য হওয়ার জন্য, মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য কত পাগল পারা, জুতা দিয়ে স্যান্ডেল দিয়ে পিডিয়াও যদি ক্ষমতার চেহার থেকে বের করে দেয়, এরপর আসার জন্য পাগল হয়ে যায়। দুনিয়ার এই সামান্য ক্ষমতার জন্য মানুষ এত গালাগালি করে, এত নিন্দা করে, এত মন্দ কথা বলে, এরপর আবার সেই চেহার সেই ক্ষমতার জন্য পাগল পারা আছে কি না? এরকম করতেছে সামান্য। কিন্তু জান্নাতের নিয়ামতের আলোচনা আমাদের উচিত উম্মাকে বেশি বেশি শোনানো, যাতে করে তারা জান্নাতের প্রতি আরো লালায়িত হয়, আল্লাহ মুখী যেন হতে পারে। আল্লাহ তৌফিক দান আমিন। এমনিভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতে যে হুর জীবন সঙ্গিনী আল্লাহ তাআলা দান করবেন, তাদের অবস্থাটা এমন হবে, ওই নারীরা মুখ থেকে কোনো থুতু বের হবে না, নাক থেকে ময়লা বের হবে না। হাদিসের ভিতরে আসছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কিছু ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি ফলমূল থাকবে, ফ্রুটস থাকবে? নবীজি বললেন, হ্যাঁ জান্নাতে ফল থাকবে, খেজুর থাকবে, আনার থাকবে, ফল থাকবে। ইহুদিরা প্রশ্ন করলো, পৃথিবীতে পৃথিবীবাসী যেভাবে পৃথিবীর ফলমূল খেয়েছে, জান্নাতে জান্নাতীরাও কি ফল খাইবে? নবী কয়, তার থেকে আরো বেশি খাইবে। ইহুদিরা প্রশ্ন করলো, তাহলে খাওয়ার পরে এই পেট যখন ভরে যাবে পেশাব পায়খানা হবে না? আল্লাহর হাবিব বললেন, না, জান্নাতি বান্দাদের কোনো পেশাব পায়খানা হবে না, কারণ জান্নাতে ল্যাট্রিন নাই, শৌচাগার নাই, বাথরুম নাই। তাহলে কি হবে? নবী বলেন, জান্নাতি বান্দা ভরপুর খাওয়ার পরে একটা ঢেকুর দেবে, এক ঢেকুর, শরীর থেকে একটা ঘাম বের হবে, ঘামের থেকে মিশকে আম্বারের সুগন্ধি বের হবে। ওই শরীর থেকে যে একটা ঘাম বের হবে, ওই ঘাম বের হওয়ার সাথে সাথেই তার পেটের খাবার হজম হয়ে যাবে, পেশাব পায়খানার আর কোনো প্রয়োজন হবে না। জান্নাতি যে যাবে এই নারী এবং পুরুষ, তাদের বয়স কত হবে? সুনানে তিরমিজির বর্ণনা আসছে 30 থেকে 33। আপনি যদি 10 বছর বয়সেও মারা যায় থাকেন, কেউ যদি মারা যায় শিশু অবস্থায়,
কেউ যদি 120 বছরেও মারা যায়, 80 বছরেও মারা যায়, জান্নাতে যখন প্রবেশ করবে তার বয়স 30 থেকে 33-এর মধ্যে হবে। কেন? কারণ 30 থেকে 33 বয়স এটা পারফেক্ট বয়স। এখানে যৌবনের তারুণ্য পরিপূর্ণ থাকে, 100% থাকে। এই নিয়ামত আল্লাহ তাআলা সেখানে দান করবে। বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতি হুর জীবন সঙ্গিনী যারা, তাদের দেহের থেকেও মিশকে আম্বারের, এই ঘাম থেকেও মিশকে আম্বারের সুগন্ধি বের হয়ে আসবে। আয়নার ভিতরে যেমন স্বচ্ছভাবে চেহারা দেখা যায়, জান্নাতি হুরেরা তারা যখন এই 70 পাটের কাপড় পরিধান করবে, রেশমি কাপড় পরিধান করবে, তো বাহির থেকে আয়নার মতো পরিচ্ছন্ন দেখা যাবে। এবং তাদের দেহের যে অলংকারগুলো হবে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, পৃথিবীর আপনার মাটির তৈরি যে স্ত্রী, তার সৌন্দর্য জান্নাতের ওই হুরের থেকেও আল্লাহ 70 গুণ তার থেকে বেশি দান করবে। সুতরাং মা বোনদের টেনশনের কোনো কারণ নাই, এবং সেখানে একজন আরেকজনের সাথে কোনো হিংসা করবে না। তো এই কথাগুলো আল্লাহ তাআলা সূরা রহমানের 56 নম্বর আয়াতে তো বললেন, এবং 58 নম্বর আয়াতেও বলে দিলেন, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। জান্নাতের হুর যারা আছে, জীবন সঙ্গিনী যারা আছে, তারা হলো ইয়াকুত পাথরের মতো, মুক্তার মতো, প্রবাল পদ্মরাগের মতো, মারজানের মতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 59 নম্বর আয়াতে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন জাতি, মানব জাতি, আমার কোন কোন নিয়ামত অবদানকে তোমরা অস্বীকার করবে? দেখো কত নিয়ামত তোমাদেরকে আমি দুনিয়ায় দিয়েছি। শুধু একটা অক্সিজেনের চিন্তা করেন, একটা মানুষ অসুস্থ হয়ে গেলে সুস্থ মানুষের মতো অক্সিজেন নিতে না পারলে কত হাজার টাকার অক্সিজেন তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। আপনার আমার জন্মের পর থেকে কি মায়ের গর্ভেও তো আল্লাহ দিচ্ছেন সে অক্সিজেন। জন্মের পরেই ধরি 50, 60, 70 বছর হয়ে গেছে, কোনোদিন আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন না। বিদ্যুৎ বিল 1 মাস 2 মাস 6 মাস না দিলে লাইন কাইটা দেয়। আল্লাহ তাআলা যদি নোটিশ পাঠাইতে যে আগামী মাস থেকে তুই অক্সিজেনের বিল দিবি, আর অক্সিজেন বন্ধ করে দেবো, অবস্থা কি হতো? সব মইরা ভূত হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা করেন নাই। কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আসি 60 নম্বর আয়াতে কারিমা 60, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। সৎকর্মের প্রতিদান উত্তম বিনিময় ছাড়া আর কিছুই হতে পারে না। সৎকর্মের প্রতিদান উত্তম বিনিময় ছাড়া আর কিছুই হতে পারে না। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে উপস্থিত সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো আল্লাহ তাআলা এই সূরা রহমানের এই যে 60 নম্বর আয়াতে কারিমা, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, এই আয়াতের অর্থ কি? সাহাবায়ে কেরামের একটি অন্যতম উত্তম স্বভাব অভ্যাস ছিল, নবী কোনো প্রশ্ন করলে জানা না থাকলে বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল সব থেকে ভালো জানেন। হে নবী আপনি বলুন। নবীজি তখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যাকে তাওহীদের মতো, ঈমানের মতো নিয়ামত দান করেছে, যে ঈমানদার ওই ব্যক্তির জন্য জান্নাত ছাড়া আর কোনো বিকল্প বিনিময় হতে পারে না। আল্লাহ যাকে তাওহীদ ঈমানের দৌলত দান করেছেন, তো এত বড় সৌভাগ্যবান, তার বদলা, তার বিনিময়ে আল্লাহ শুধু কি দান করবেন? জান্নাত দান করবেন। তাহলে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, সৎকর্মের প্রতিদান উত্তম প্রতিদান ছাড়া কিছুই নয়। এর অর্থ হলো ঈমান এবং নেক আমলের প্রতিদান হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইহসান বলে কি বোঝানো হয়েছে? আয়াতে কারিমার তাফসীরে কোরআনে কারিমের আরো একটা আয়াত আনা হয়েছে। সেই আয়াতে বলা হয়েছে যে লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল হবে, নেক আমল পৃথিবীতে করবে, তাদের জন্য তো হলো উত্তম প্রতিদান, ওয়া জিয়াদা, আর অতিরিক্ত একটা গিফট, উপহার আছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন সেই উপহারটা কি? সেই উপহারের ব্যাখ্যা হলো এই, জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে অসংখ্য নিয়ামত দেবেন। তাদের মনে যত কিছু চাইবে সব আশা আল্লাহ জান্নাতে পূরণ করবেন। এরপর আল্লাহ বলবেন জান্নাতীদেরকে, আরো কিছু চাওয়ার আছে, চাও। চাইবে, আল্লাহ দেবেন, চাইবে, দেবেন। এরপরে আরো চাও। জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ আর কি চাও, সবই তো দিছেন, আর তো কিছু খুঁজে পাই না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে
আসল নেয়ামত পুরস্কার তো বাকি রয়ে গেছে। সেটা কি? রেদওয়ান জান্নাতের ফেরেশতাকে বলবে, ইরফাইল হিজাব বাইনি ওয়া বাইনা ইবাদি, ও রেদওয়ান জান্নাতের ফেরেশতা, আমার জান্নাতি বান্দার মাঝখানে আর আমার মাঝখানে যেটা পর্দা আছে, পর্দাটা উঠাইয়া দাও। তখন জান্নাতি বান্দারা সরাসরি আল্লাহকে দর্শন অর্থাৎ আল্লাহ দিদার লাভ করবে। যেমন 14 তারিখের রাতের চাঁদ দেখতে সমস্যা হয় না, ভোরের উদিত সূর্য দেখতে সমস্যা হয় না, আপনাকে সুস্পষ্ট আমি দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, জান্নাতে জান্নাতি বান্দা আল্লাহকে এর থেকেও উজ্জ্বল দেখতে পাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে বলে আমিন। তো এই কথা বলা হয়েছে। তবে কার জন্য এই যে জান্নাত, কে পাবে এই নিয়ামত, যে কথাটা ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, সে হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায়। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে, সুতরাং দুনিয়াতে আমার আল্লাহর হুকুম মেনে চলতে হবে, নবীর সুন্নাহ মোতাবেক জীবনটা গঠন করতে হবে। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় চাকরি, ব্যবসা, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সর্বক্ষেত্রে নবীর সুন্নাতকে বাস্তবায়ন করতে হবে। এই চেতনা হৃদয়ে লালন করে যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নিয়ে জীবনটা পরিচালিত করে, প্রকাশ্যে এবং গোপনে, নির্জনতা এবং লোকালয়, সর্বক্ষেত্রে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নিয়ে গুনাহ থেকে বেঁচে চলে, ওই ব্যক্তির জন্য হলো এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিতেছিলেন। তো খুতবা দেওয়ার এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতে কারিমা তেলাওয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, এই আয়াতে তেলাওয়াত করলেন যে ওই সমস্ত ব্যক্তি যারা তাদের রবের সামনে দাঁড়াতে ভয় পায়, তাদের জন্য জান্নাতে 2টি বাগান রয়েছে। এই কথা শোনার পরে সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা যদি চুরি করে, জিনা করে, তাহলেও? নবীজি উত্তর না দিয়ে আয়াত আবার তেলাওয়াত করলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, কোন ব্যক্তি যদি চুরি করে, জিনা করে, তাহলেও আল্লাহ তাকে জান্নাত দিবেন? তৃতীয়বার আবার নবীজি তেলাওয়াত করলেন। ওই সাহাবী আবারও প্রশ্ন করলেন, চুরি এবং জিনা করলেও সে জান্নাত পাবে? তো অন্য হাদিসের ভিতরে নবীজি বলে দিলেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দান করবেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয়ে চুরি এবং জিনার কাজ কখনো করতে পারবে না। তার মানে সে চুরি এবং জিনা করবে না, তার জন্য এই জান্নাতের ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, তো 60 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ভালো সৎ কাজের যে বিনিময় সেটা উত্তমই হয়ে থাকে, যেমন কর্ম তেমন ফল। আমরা দেখতে পাই ভালো কাজ করলে তার প্রতিদানও ভালো হয়। এরপরে 61 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কি বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে জিন জাতি, মানব জাতি, আমার কোন নিয়ামত অবদানকে তোমরা অস্বীকার করবে। এবার আসি 62 নম্বর আয়াতে কারিমা আল্লাহ কি বলেন, ওয়া মিন দুনিহিমা জান্নাতান, এবং তাদের জন্য আরো 2টি জান্নাত রয়েছে। ইতিপূর্বে 2টি জান্নাতের আলোচনা আল্লাহ করেছেন। 66 নম্বর এই 61 নম্বর আয়াতের পরে 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, অমিন দুনিহিমা জান্নাতান, যে পূর্বের যে 2টি জান্নাতের কথা, অর্থাৎ জান্নাতের 2টি বাগিচা, উদ্যান, বাগানের কথা বলা হয়েছে, সেই বাগান ছাড়াও জান্নাতি বান্দাদের জন্য আরো 2টি বাগান রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো যে পূর্বের আলোচিত জান্নাতের 2টি বাগান হলো উচ্চ স্তরের জান্নাতীদের জন্য, আর এখন যে 2টা বাগানের কথা বলা হয়েছে নিম্ন স্তরের জান্নাতের জন্য। আরেকটা ব্যাখ্যা হলো পূর্বের 2 জান্নাতের যে 2 বাগানের কথা বলা হয়েছে সেখানের সবকিছু হবে স্বর্ণের তৈরি, আর এখন যে 2টা জান্নাতের বাগানের কথা বলা হয়েছে এখানে সবকিছু হবে রৌপ্যের, রূপার তৈরি। একটা ব্যাখ্যা। হাদিসের মধ্যে এসেছে পানির উপরে আল্লাহর আরশ ছিল, এরপর আল্লাহ তাআলা নিজের জন্য জান্নাত সৃষ্টি করলেন এবং তার সামনে আরো 2টি বাগান সৃষ্টি করলেন। তো এই যে 2 প্রকারের জান্নাত, প্রথম বললেন, এক জায়গায় বলে আসলেন 52 নম্বর আয়াতে কারিমায় এক জায়গায় গিয়েছে, সেখানে 2টি বাগানের কথা বলা হয়েছে। আবার এখানে 62 নম্বর আয়াতে কারিমায়ও 2টি বাগানের কথা বললেন। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ লেখেন, এটা হলো স্তর এবং মর্যাদার দিক থেকে 2টার ভিতরে পার্থক্য আছে।
পার্থক্য থাকার কারণেই একসাথে দুই আয়াতকে আল্লাহ আলোচনা করেননি। আগে আলোচনা করেছেন উচ্চ স্তরের জান্নাতের বাগানের, এখন আলোচনা করেছেন তার থেকে একটু নিম্ন স্তরের জান্নাতের। আরেকটি ব্যাখ্যা হলো, প্রথম যে উচ্চ স্তরের যে বাগানের আলোচনা করা হয়েছে ওটা পাবেন মুকাররাবিন, যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বিশেষ বান্দা, যারা খাস তাদের জন্য। আর দ্বিতীয় যে দুই বাগানের কথা এই 62 নম্বর আয়াতে কারিমায় বলা হয়েছে, এটা হলো আসহাবুল মাইমানা বা আসহাবুল ইয়ামিন, সাধারণ নেককার যারা আছে তাদের জন্য। আর একটা ব্যাখ্যা হলো, সর্বপ্রথম যারা মুসলমান হয়েছেন তাদের জন্য সেই প্রথমের উচ্চ স্তরের দুই বাগান, আর এই নিম্ন স্তরের বাগান হলো তাদের অনুসরণ যারা পরবর্তীতে করেছে তাদের জন্য। এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। তবে এই দুই বাগানের ভিতরে পার্থক্য আছে স্তর এবং মর্যাদার দিক থেকে। নম্বর 1, পার্থক্য হলো, যেহেতু প্রথমে যেই দুই বাগানের আলোচনা করেছেন, মর্যাদার দিক থেকে সৃষ্ট হওয়ার কারণেই তার আলোচনা আগে হয়েছে। কারণ আগে আলোচনা করা হয় যার মর্যাদা বেশি, আর পরে আলোচনা করেছেন তার মর্যাদা কম। 1 নম্বর শ্রেষ্ঠত্ব। দ্বিতীয় নম্বরে হলো, প্রথম যে দুইটি বাগানের কথা বলা হয়েছে তার গুণাবলী বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন জাওয়াতা আফনান, সবুজ শ্যামল বৃক্ষের শাখা প্রশাখা ডালা সম্প্রসারিত সেই বাগান। আর এই বাগানের ক্ষেত্রে বলবেন আল্লাহ তাআলা মুদহাম্মাতান, যেই বাগানগুলো সবুজ শ্যামল এবং কালো হবে। 3 নম্বরে শ্রেষ্ঠত্ব বলা হয়েছে প্রথম দুই বাগানের ক্ষেত্রে তাজরিয়ান, যেই বাগানের ভিতরে প্রবাহিত ঝর্ণা প্রশবন রয়েছে। আর পরের দুই বাগানের কথা বলা হয়েছে নাদ্দা খতান, যেই বাগানের প্রশবন ঝর্ণার পানি উত্তাল বা উদ্বেলিত। আর 4 নম্বর শ্রেষ্ঠত্ব মর্যাদা হলো 52 নম্বর আয়াতে কারিমার ভিতরে প্রথম সেই বাগানের গুণাবলী বলা হয়েছে ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান, যেই বাগানের বৃক্ষের ভিতরে, জান্নাতের বৃক্ষের ভিতরে থাকবে জোড়ায় জোড়ায় বিভিন্ন প্রজাতির ফল। আর শেষের দুই যেই বাগান, ওই বাগানের ক্ষেত্রে বলা হয়েছে 68 নম্বর আয়াতে কারিমার ভিতরে ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। আগামী তাফসিরে আসবে যে সেই দুই বাগানে থাকবে ফল, খেজুর গাছ এবং আনার গাছ। তো এই দৃষ্টিকোণ থেকেও ফলের ব্যাপকতা প্রথম দুই বাগানে, এই জন্য প্রথম দুইটা বাগান শেষের দুইটি বাগানের থেকে শ্রেষ্ঠ। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এবার আসি আমরা 63 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা কি বলছেন, ও মানব জাতি, জিন জাতি, আমার কোন নিয়ামত, আমার অবদানকে তুমি অস্বীকার করবে? সুতরাং আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে যাতে করে তুমি আখিরাতের সেই জান্নাতে পূর্ণাঙ্গ নিয়ামতের মালিক হতে পারো। এবার আসি 64 নম্বর আয়াতে কারিমে আল্লাহ কি বলেন, মুদহাম্মাতান। কোরআনে কারিমের এই সূরা আর রহমানের 64 নম্বর আয়াতে কারিমার ভিতরে একটা মাত্র শব্দ দিয়ে একটা আয়াত, এক শব্দে এক আয়াত। চিন্তা করছেন, মুদহাম্মাতান। এরকম যদি 3টা আয়াত কোন নামাজের প্রথম এক রাকাতে পড়েন, নামাজ হয়ে যাবে। একটা শব্দে এক আয়াত, এটা অন্যতম বৈশিষ্ট্য। 64 নম্বর আয়াত। মুদহাম্মাতান এই শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে যে পরবর্তী যে দুইটি বাগান জান্নাতের ভিতরে জান্নাতি বান্দাকে আল্লাহ দান করবেন, সেই বাগানে বৃক্ষের গুলো সবুজ হওয়ার কারণে সেই বাগানটা দেখতে মনে হবে ধূসর বর্ণের, অথবা তার গাছপালা ডালাগুলো পাতাগুলো ঘন হওয়ার কারণে কালো মনে হবে। এই মুদহাম্মাতানের এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা পৃথিবীতে দেখতে পাই যে অনেক সময় গাছের পাতা পড়ে যায়, এরপরে ডালগুলো ছেটে দেওয়া হয়, আর নাইরে দেখা যায়, দেখতে ভালো লাগে না, ডালাপালাবিহীন বৃক্ষ। আবার যখন শীত আসতে থাকে, বসন্ত আসতে থাকে, আস্তে আস্তে ডালা ছড়ায়, শাখা প্রশাখা বাড়তে থাকে, কচি পাতা ছাড়ে, এরপরে ফুলে পত্রে পল্লবিত হয়। গাছটা যখন ফুল দ্বারা, পাতা দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে। তো জান্নাতের বাগানের যে বৃক্ষগুলো আছে সেগুলো পত্রে পল্লবিত হবে, ফুল দ্বারা সুসজ্জিত হবে, দেখতে অনেক চমৎকার লাগবে। মুদহাম্মাতানের একটা অর্থ হলো যা বাগানের সবুজ শ্যামলতা, সজীবতার কারণে সেটাকে দেখতে কিছুটা কালো দেখতে দেখা যাবে। এরপরে হলো 65 নম্বর আয়াত, সেই একই আয়াতে কারিমা যে ও মানব জাতি এবং জিন জাতি, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন অবদানকে অস্বীকার করবে? তো
এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যেহেতু আল্লাহ তাআলা তার সকল সৃষ্টিজীবের মধ্যে থেকে মানব জাতি এবং জিন জাতিকে সম্বোধন করতেছেন বারবার, তার মানে জান্নাতে মানুষ যেভাবে যাবে জিনও যাবে। নেককার হলে মানুষ যেমন যাবে জিনও নেককার হয়ে যাবে, আবার বদকার হলে মানুষ যেমন জাহান্নামে যাবে জিন জাতিও কোথায় যাবে? জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি যালিক। সর্বশেষ আজকের আয়াতে কারিমা 66 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কি বলেন? ফীহিমা আইনানি নাদ্দাখাতান। ফীহিমা, ওই জান্নাতের দুই বাগানের ভিতরে, আইনুন শব্দের একটা অর্থ হলো মানুষের চোখ, আর একটা অর্থ হলো ঝর্ণা, প্রসবন। আইনান তাসনিয়া, দ্বিবচন। জান্নাতের ওই দুই বাগানের ভিতরে থাকবে দুইটি ঝর্ণা, দুইটি প্রসবন। নাদ্দাখাতান, এই শব্দের অর্থ হলো উদ্বেলিত, উত্তাল। তাহলে পরবর্তী দুইটি বাগানের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলা হয়েছে 66 নম্বর আয়াতে কারিমায় যে পরের দুইটি বাগানের ভিতরে দুইটি ঝর্ণা হবে, সেই ঝর্ণার পানিগুলো হবে উদ্বেলিত, উত্তাল। আর প্রথম যে দুইটা বাগানের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে তাজরিয়ান, ওই বাগানের ঝর্ণার পানিগুলো হবে প্রবাহিত। তো দুই বাগানের ভিতরে একটা মৌলিক পার্থক্য আছে, সেটা কি? সাধারণত ঝর্ণার প্রসবনের পানি উত্তাল হয়েই থাকে, কিন্তু যেই ঝর্ণার প্রসবনের পানি প্রবাহমানও হয়, জারিও থাকে, তো তার ভিতরে অন্যত্র চলে যাওয়ার একটা গুণাবলী, শক্তি বিদ্যমান থাকে। এই জন্য নাদ্দাখাতান, উত্তাল উদ্বেলিত ঝর্ণার পানির থেকে গুণাবলী, বৈশিষ্ট্যের দিক থেকে, মর্যাদার দিক থেকে তাজরিয়ান, আইনানে তাজরিয়ান, প্রবাহিত ঝর্ণার যে পানি তার মর্যাদা বেশি, কারণ সেখানে উত্তাল উদ্বেলিত হওয়ার গুণ আছে, আবার প্রবাহমান হওয়ারও গুণাবলী আছে। মুহতারাম হাজিরিন, তো এখানে আরো একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই বাগানের ঝর্ণার পানি কোনোদিন শেষ হবে না, শুকিয়ে যাবে না, কোনো কারণে এই পানি নষ্ট হবে না, বিদ্যমান থাকবে। গত তাফসিরে আমরা শুনেছি যে সূরা মুহাম্মাদের ভিতরে সেই 4 প্রকারের ঝর্ণার কথা বলা হয়েছে: স্বচ্ছ পানি, খাঁটি মধু, খাঁটি দুধ এবং এমন পবিত্র শরাব, যেগুলোর কথা বলা হয়েছে জান্নাতি বান্দাদের ভিতরে জান্নাতে এই ঝর্ণাগুলো প্রবাহিত হবে। আজকে আমরা সূরা রহমানের 6ষ্ঠ পর্বে 54 থেকে 66 13টি আয়াতের তাফসীর শুনলাম। তো আগামী সপ্তাহে 7ম পর্ব হবে এবং সেই 7ম পর্বের ভিতরে 67 থেকে 78, অর্থাৎ সূরা আর রহমান পরিসমাপ্তি হবে 7 পর্বে। আজকে 6 পর্ব হয়ে গেল, আর এক পর্ব সামনে আছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে কারিমে সূরা আর রহমানের মাধ্যমে জান্নাতের নাজ ও নিয়ামতের আলোচনাগুলো রহমত ও বরকতের ঘরে বসে ধৈর্য ধরে শোনার তৌফিক দিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৌতের সাথে সাথেই সেই জান্নাতের নিয়ামত উপভোগ করার তৌফিক দান করেন এবং নাম নিয়ামত পাওয়ার যোগ্য হিসাবে আল্লাহর খাঁটি বান্দা, তার হাবিবের খাঁটি উম্মু, আশিক দেওয়ানা হওয়া এবং নিজেকে সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করেন। অনেকেই দোয়া চেয়েছেন, পেরেশানিতে সমস্যায় আছে, মরহুম